দাঁড়িয়ে রয়েছি তারাগেরিয়ার বিখ্যাত জাগ্রত ভীমজিউ মন্দির প্রাঙ্গণে। কিভাবে আসবেন, কতদিন থাকবে মেলা, কারা কারা প্রোগ্রামে আসছেন, সবকিছুর আপডেট আজকের পুরো পর্ব জুড়ে। লক্ষাধিক ভক্ত সমাগমে প্রথম দিনই জমজমাট ভীমজিউয়ের মন্দির প্রাঙ্গণ। অবিরাম চলছে দণ্ডিকাটা। এতটাই জাগ্রত ভীমদেব, দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে এসেছেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য। সুবিশাল অঞ্চল জুড়ে কয়েক হাজার ভক্ত সমাগমে কিন্তু হরিলুট অনুষ্ঠিত হচ্ছে। বিশাল অ্যারেঞ্জমেন্ট, পুরো কভারেজ আজকের পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। নমস্কার, মজার ব্লগের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি সুপ্রভাত রয়েছে আপনাদের সকলের সাথে। প্রথমে বলে রাখি কিভাবে পৌঁছবেন। যদি আপনারা বাসে করে আসেন তাহলে তমলুকগামী বাসে চেপে ব্যবত্তাহাট স্টপেজ আপনাদের নামতে হবে। আর যদি ট্রেনে করে আসেন তাহলে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তমলুক, সেখান থেকে ব্যবত্তাহাট পৌঁছে সেম রুট আপনারা ফলো করবেন। মেসিদা থেকে কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম, এখন পৌঁছেছি ব্যবত্তাহাট। প্রায় 45 মিনিট লেগেছে, 20 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু পৌঁছলাম ব্যবত্তাহাট স্টপেজে। এখানে কিন্তু এন্ট্রান্স করা হয়েছে সুন্দর করে। এখানে কিন্তু রাতেবেলা এলে বুঝতেই পারবেন আপনারা, যেখানে মাহল আলাদাই। জাস্ট বাঁ হাতে রাস্তা ধরে আমরা যদি এগিয়ে যাই দেখতে পাবো কিন্তু দু হাতে কিন্তু প্রচুর দোকান বসেছে, খাজা গজা মিষ্টির বিভিন্ন দোকান। এই ঢালাই রাস্তা বরাবর কিন্তু আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে, কোনো দিকে না তাকিয়ে। প্রচুর মানুষজন যাবেন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। জাস্ট ঢালাই রাস্তা বরাবর মিনিট 2 থেকে 3 আপনারা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু ডান হাতে একটা কাটাও দেখতে পারবেন। কলা গাছের মধ্যে দিয়ে কিন্তু লাইটের গেট দেখতে পারবেন, নিচে প্লাই দেওয়া রয়েছে। এই রাস্তাতে আমরা যাবো, কিন্তু সোজা রাস্তা বরাবর আপনারা যেতে পারেন, একই জায়গায় পৌঁছাবেন। এটা একটু শর্টকাট, তাই জন্য আমরা এই প্লাইয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এটা নিচু জলাভূমির মতো এরিয়া, মানুষজন বিশেষ যায় না, কিন্তু এই পুণ্যার্থীদের জন্য, দর্শনার্থীদের জন্য কিন্তু এই প্লাই বিছিয়ে দেওয়া হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। নিশ্চিন্তে আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারবেন। রাতের বেলার জন্য কিন্তু লাইটের ব্যবস্থাও করা হয়েছে সুন্দর করে। লাইট দেওয়া অংশটা ক্রস করেই গ্রামের মেঠোপথ ধরে আপনাকে কিছুটা এগিয়ে যেতে হবে। এই রাস্তাটা হালকা বিস্তর, একটু নরম নরম মাটি থাকবে এখানটাতেই। জাস্ট এখান থেকে কিন্তু আপনারা ইজিলি ঢালাই রাস্তায় পৌঁছে যাবেন। আর এই ঢালাই রাস্তা বরাবর যদি সোজা চলে যান তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন ভীমজিউয়ের মন্দির প্রাঙ্গণে। জাস্ট এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ঢালাই রাস্তার উপরে। জাস্ট পেছনের রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে এলাম, সবাই যেমন এগিয়ে আসছে। এবং সামনে কিন্তু বিশাল একটা ভিড়, এবং জাস্ট সাইকেল স্ট্যান্ডের ভিড়টা আপনারা বুঝতে পারছেন। 10টা বাজে এখন, একটু রাখার জায়গা নেই সাইকেল মোটরসাইকেল। মানুষের ভিড় ঠেলে সংকীর্ণ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আপাতত। প্রচুর মানুষ এসেছেন, লক্ষাধিক ভক্ত সমাগম হয় কিন্তু এই জাগ্রত ভীমদেবের পুজোকে কেন্দ্র করে। আজকেই জাস্ট ওপেনিং হয়েছে। সামনের ক্রাউডটা শুধু দেখুন, প্রচুর মানুষ পুণ্য স্নান করছেন। আমার সামনে ভীমজিউর মন্দির, সামনে তুলসী মঞ্চ, 3টে ঘাট রয়েছে, প্রতিটা ঘাটেই কিন্তু স্নান চলছে, পুণ্য স্নান। তারপরে কিন্তু দণ্ডি কাটছেন যাদের মানসিক রয়েছে। এবং পুরো অ্যাম্বিয়েন্স আপনারা দেখুন, একবারে লোকে লোকারণ্য। এখান থেকে কিন্তু লাইন পড়েছে, এটা মন্দিরে পুজো দেওয়ার লাইন। প্রায় 2-3 বার কিন্তু পাক খেয়েছে মন্দিরের সারাউন্ডিং জোন। বাইরের জোনের ভিড় তো দেখালাম, চলুন মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করা যাক। মাথা খারাপ ভিড় দেখতে পাচ্ছেন। একবারে কিন্তু 1000 জনের ওপর করে কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছেন ভীমজিউয়ের সামনে। এরকম কিন্তু দফায় দফায় চলছে। এবং শুধু ক্রাউডটা আপনারা দেখুন। জাগ্রত ভীমজিউয়ের পুজোর পাশাপাশি এখানে কিন্তু প্রতি বছর একটা করে থিম তুলে ধরা হয় পৌরাণিক কাহিনী নিয়ে। এবছরে কিন্তু থিম করা হয়েছে পাশা খেলায় পরাজিত হওয়ার পর পাণ্ডবদের বনবাস যাত্রার বিদায় পর্ব, অর্থাৎ যে পাণ্ডবদের বনবাস সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। সেটা আপনাদেরকে দেখাবো। যারা জাগ্রত ভীমজিউয়ের মন্দির দর্শন বা ভীমজিউকে দর্শন করার জন্য আসবেন ভাবছেন, তাদেরকে বলবো উদ্বোধনের দিন অর্থাৎ প্রথম দিন না আসতে। প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড়। আগেরবার আমি 3য় দিন এসেছিলাম, এবছরের প্রথম দিন এসেছি এক্সক্লুসিভ কভারেজ দেওয়ার জন্য। বাদি কিন্তু ভীমজিউ রয়েছে, খুব সতর্ক থাকবেন, খুব সাবধানে থাকবেন। কচিকাচাদেরকে নিয়ে যারা আসবেন তারা তো বিশেষ করে অনেক সেফটি রাখবেন, কেননা প্রচণ্ড ভিড়। ভীমজিউকে দেখাচ্ছি, একবারে কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এবং একেবারে কাছ থেকে সুপার এক্সক্লুসিভ 2024-এর তারাগেরিয়ার যে জাগ্রত ভীমজিউয়ের দর্শন আপনাদের সকলের জন্য। ভীমজিউ যতদিন থাকবেন ততদিনই কিন্তু টানা পুষ্পাঞ্জলি চলতেই থাকবে। আপনারা কিন্তু যে কোনো দিন এসে পুষ্পাঞ্জলি বা ভীমজিউয়ের কাছে পুজো দিতে পারবেন। এখন কিন্তু পুষ্পাঞ্জলি চলছে। জয় বাবা ভীমদেব, সকলের মনস্কামনা পূরণ হোক। প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন। এবছরের যে পুজো সেটা কিন্তু 353তম বছরের পুজো, অর্থাৎ 350 বছরেরও প্রাচীন এই ভীমদেবের কিন্তু পুজো। এখানে কিন্তু ঠাকুরমশাই পুজো করছেন, যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা কিন্তু ছোটো ছোটো ভীমদেব দিয়েছেন। হরগৌরী, এখানে কিন্তু তাদের পুজো চলছে। তার পাশেই কিন্তু লক্ষ্মীনারায়ণ রয়েছেন। ঠাকুরমশাই কিন্তু অনবরত পুজো চালিয়ে যাচ্ছেন এবং অনেক পুরোহিত মশাই রয়েছেন। এখানেই কিন্তু সেই পাণ্ডবদের বনবাস যাত্রা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রতি বছরের মতো।
অর্জুন, নকুল, সহদেব, বিদুর, দ্রৌপদী, শকুনি, ধৃতরাষ্ট্র, দুর্যোধন সকলে যারা মহাভারতের ক্যারেক্টার রয়েছে তারা কিন্তু প্রত্যেকে দারুণ সুন্দর করে বিরাজমান এখানে। এবং বাঁ দিকে স্বয়ং জাগ্রত ভীমদেব দারুণ সুন্দর করে সজ্জিত হয়েছে, মাথার উপর মুকুট, হাতে গদা। এখানকার পুজোর বিশেষত্ব হলো অন্যান্য পুজোয় যত সংখ্যক ফুলের মালা দেখা যায় এখানে তার দ্বিগুণ কিংবা 3 গুণেরও বেশি টাকার মালা, এবং চাঁদ মালাগুলো টাকা দিয়ে তৈরি, 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা বিভিন্ন রকম টাকার মালায় সুসজ্জিত হয় ভীমদেব। 20 ফেব্রুয়ারি থেকে শুরু হলো ভীমজিউর পুজো এবং তৎসহ মেলা, চলবে কিন্তু 1 মার্চ পর্যন্ত। আপনারা যারা আসতে চাইছেন চলে আসুন। অনবরত মানুষ দণ্ডি কেটে চলেছেন, মানুষজন অপেক্ষা করে দেখেন ভীমজিউর আগমনের জন্য। শুধু মেদিনীপুর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকে মানুষজন ছুটে আসেন ভীমজিউর কাছে। ভীমজিউর কাছে যা মনস্কামনা চাওয়া হয় সেরকম পূর্ণ হয়ে যায়। প্রচুর মানুষের ধারণা এবং প্রচুর মানুষের বিশ্বাস ভীমজিউ সকলের মনস্কামনা পূর্ণ করেন। পেছনে লাইনটা আপনারা শুধু দেখতে পাচ্ছেন, পুলিশ কর্মচারীরা জাস্ট নাজেহাল হয়ে যাচ্ছে ভিড় সামলাতে সামলাতে, আর লাইন ঠিক করতে করতে দেখতে পাচ্ছেন ভেতর পর্যন্ত কিন্তু ক্রাউড। ভেতরে কিন্তু যে মঞ্চ, যেখানেও কিন্তু প্রচুর ভীমদেব রয়েছেন এবং তার তলা দিয়ে কিন্তু মানুষজন দণ্ডি কেটে চলেছেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দির দণ্ডিকাটার ভিড় দেখে যারা অবাক হয়ে গেছেন তাদের এখনো অবাক হওয়া বাকি। এটা হরিণ লুটের ভিড়, অর্থাৎ বাতাসা ছড়ানো হবে, তার জন্য জনসমুদ্র বলা চলে। একবারে দিকে দিকে যেখানেই তাকাবেন শুধু মানুষ, মানুষ আর মানুষ। এখন হরিণ লুট শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই যা শুরু হবে, এবং বলতে না বলতেই হরিণ লুট শুরু হয়ে গেল। আপনাদেরকে দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ কভারেজ। জনসমুদ্রে পরিণত হয়েছে তারাগেরিয়ার জাগ্রত ভীমজিউয়ের পুজো মণ্ডপ। প্রথম দিনই, উদ্বোধনের জাস্ট প্রথম দিন, ক্রাউডটা শুধু আপনারা দেখুন দিকে দিকে। পেছনে কিন্তু ভীমজিউয়ের মন্দির, নিচে কিন্তু দণ্ডিকাটা চলছে, আর সামনে চলছে কিন্তু হরিণ লুট। মূল সাংস্কৃতিক অনুষ্ঠান যে মঞ্চ হবে সেই মঞ্চে এখন দাঁড়িয়ে রয়েছি, মোটামুটি বক্সের পিআরটিআর সব কিছু রেডি। অনুষ্ঠান সূচি কিন্তু স্ক্রিনে আসছে। এবছরের স্টার অ্যাট্রাকশন হচ্ছে জোজো, রাঘব, কাঞ্চন মল্লিক, বাংলা ব্যান্ড ব্যতিক্রম থাকছে। এখনও কিন্তু স্টেজ ফিনিশিং হওয়ার কাজ অনেকটাই বাকি রয়েছে, কেননা আজকে কিন্তু প্রোগ্রাম নেই এই স্টেজে। এবং কিন্তু ফাটাফাটি কিছু সিরিয়ালের আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট তারা তো আসছেই। প্রচুর বিখ্যাত কিন্তু তারাগেরিয়ার মেলা, এবং এটাই কিন্তু মেলার মূল অফিস। মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দিকে দিকে শুধু এখন মানুষের মাথা, মানে প্রচুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এই বাচ্চা হারিয়ে যাচ্ছে, পার্স হারিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু কেয়ারফুলি থাকবেন, যথেষ্ট কিন্তু সচেতন থাকবেন, নইলে কিন্তু হাওয়া হয়ে যাবে সব কিছু। এটা কিন্তু বাচ্চাদের রাইডসের জন্য, বাচ্চারা যেটা চায়। মোটো ঘুরছে এখানে, সামনে কিন্তু ব্রেক ড্যান্স রয়েছে বড়দের জন্য। খাওয়ার স্টলের তো ছড়াছড়ি, কিছু বাকি নেই, কারণ বাচ্চাদের কিন্তু অনেক রাইডস এসেছে। বড়দের আর রাইডস দেখতে পাইনি, এই ব্রেক ড্যান্সটাই বড়দের একমাত্র রাইডস বলে মনে হচ্ছে। পেছনে কিন্তু একটা মঞ্চের মতো করে রাখা রয়েছে, ওখানে কী হবে এখনও কিন্তু ধোঁয়াশা। এখানে কিন্তু স্প্রিং পটাটো, যেটা কিন্তু হট আইটেম সমস্ত মেলার, এবং মাশরুম পকোড়া তো পেছনে রয়েছে। পুরো মেলার ভেতরটা একটু আপনাদেরকে নিয়ে যাই। মেলার ভেতরে কিন্তু যেহেতু গ্রামের মেলা, হরেক মালের দোকান অনেক রয়েছে, একবারে 10 টাকা, 15 টাকা, 20 টাকার কিন্তু প্রচুর দোকান রয়েছে। প্রচুর জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন, কাপ প্লেটের দোকান থেকে শুরু করে ব্যাগ, বিভিন্ন রকম আইটেম কিন্তু এই মেলায় পেয়ে যাবেন। ঘর সাজানো সামগ্রী, পাপোশ, আলাদাই কিন্তু মেলাটা কিন্তু যথেষ্ট বড় হয়, এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসেন কিন্তু মেলার জন্যই। এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের পুতুলের সেট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকমের রেঞ্জের কিন্তু পুতুল আছে এখানে, কম দামি বেশি দামি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। লাইন দিয়ে বসেছে কিন্তু কম দামি বিভিন্ন জুতোর দোকান। এছাড়াও কিন্তু মেলার চত্বর পুরোপুরি কিন্তু জমজমাট, এখন থেকে কিন্তু মানুষজন আসেন অল্প বিস্তর। রাতের বেলা জাস্ট জমজমাট হয়ে ওঠে এই পুরো মেলা চত্বর। এখানে কিন্তু বিভিন্ন রকমের মূর্তি আপনারা পেয়ে যাবেন। এছাড়া মাটির মূর্তি, শিবলিঙ্গ এগুলো তো রয়েছে। এখানে তো প্রচুর খাবারের দোকান আছে। এখানে কিন্তু যেটা ফেমাস সেটা হচ্ছে কিন্তু মাংস মুড়ি, ঘুগনি মুড়ি। প্রচুর মানুষজন কিন্তু খাবেন, আপনারা দেখতে পাবেন যারা রাতের বেলা আসবে। প্রচুর তরমুজ বিক্রি হয়, বাঁদিকে তরমুজ, এবং ডান দিকে কিন্তু পেটাই পরোটা বিক্রি হচ্ছে। মেলাতে পেটাই পরোটা বিক্রি হচ্ছে। ইনোভেটিভ বেশ কিছু জিনিসপত্র আছে, আপনারা কিন্তু ভিজিট করতেই পারেন। এখানে কিন্তু এখনও পর্যন্ত চলছে পুণ্য স্নান, প্রচুর ভিড়। আমি প্রায় 1 ঘন্টার উপর কিন্তু ঘুরে ফেলেছি অলরেডি, এবং পেছনে কিন্তু ভীমজিউয়ের মন্দির দর্শন আরেকবার আপনাদের সকলের জন্য। জয় বাবা ভীমদেব। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে, এই ভিড় কিন্তু বাড়তেই থাকবে আজ সারাদিন জুড়ে। 2 দিন পর থেকে কিন্তু সামান্য একটু কম ভিড় থাকতে পারে। পুরো অঞ্চল জুড়ে শুধু আপনারা দেখতে পাচ্ছেন মানুষ, মানুষ আর মানুষ। যে লাইন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লাইন কিন্তু এখন বেড়ে মেলা অফিসের মুখ পর্যন্ত চলে গেছে প্রায়। জাগ্রত ভীমজিউয়ের দর্শন আরেকবার আপনাদের সকলের জন্য। জয় বাবা ভীমদেব। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।